রাসূলুল্লাহ যে সমাজে আসছেন ওই সমাজে রাসূল যখন বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সমাজেও তো কাফেরদের তোমাদের মতো ঈমান ছিল। কাবা ঘর আল্লাহর ঘর, তারা বিশ্বাস করতো না, খতনা করতো না, কোরবানি দিত না, নামাজ পড়তো না। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর নবী, তারা বিশ্বাস করতো না। তো তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা লাগলো কেন? এই সমাজের মানুষ তারা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ হিসাবে, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা হিসাবে তারা মানুষকে মানে, মানুষের বিধান মানে। ওই মক্কার কাফেররাও লাত, মানাত, উজ্জা, হুবল দেবতার পূজা করে ওই দেবতার পুরোহিতদের আইন মানতো, আল্লাহর আইন মানতো না। ওই সময়ের লোকেরা কাঠ পাথরের মূর্তির পূজা করে কাফের মুশরিক হয়েছে, আর আপনারা মানুষের তৈরি তন্ত্র মন্ত্রের পূজা করে তার থেকে বড় কাফের মুশরিক হয়েছেন। এই জন্যে এখন আপনাদের নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো আবারও ঈমান আনতে হবে। আমার তৃতীয় কর্তব্য হচ্ছে মানুষদেরকে ঈমানের দিকে ডাক দেওয়া। তোমরা ঈমান আনো, তোমাদের ঈমান নাই। কিসের উপর ঈমান? ইলাহ হিসাবে আল্লাহ ছাড়া কাউকে মানি না, এই কথার উপর ঈমান। হুকুম মানবো আল্লাহর, আদেশ মানবো আল্লাহর, বিধান মানবো। আমার এই সমাজ, আমাদের রাষ্ট্র, আমার এই অর্থনীতি, এই দণ্ডবিধি, এই কোর্ট কাছারি সব চলবে কার হুকুমে?